ওয়েলকাম স্টুডেন্টস। আমি আগের ক্লাসে তোমাদেরকে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, তার স্টেটমেন্ট এবং জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলেছিলাম। আজকে আমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের উপর আরও কিছু আলোচনা, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, এলএমভিটি বা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলছে আমরা একবার রিক্যাপ করে নিই। fx is continuous in the closed interval ab, f dash x exists in the open interval ab, then there exists at least one value of x, say c, in open interval ab be such that fb minus fa equals to b minus a into f dash c। এটা আমরা গতদিন আলোচনা করেছি। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার দেখো যে এই 1 নাম্বার ইকুয়েশনে যদি fa ইকুয়ালস টু fb এই কন্ডিশনটা আমরা ইম্পোজ করি, তাহলে fa ইকুয়ালস টু fb যদি হয়, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা 0 হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? 0 ইকুয়াল টু b মাইনাস a ইন্টু এফ ড্যাশ সি। এবার যদি b মাইনাস a দিয়ে ডিভাইড করি, তাহলে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হয়ে গেল। সেটা কার কন্ডিশন? না, রোলস থিওরেমের কন্ডিশন। তাহলে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দেখো, এলএমভিটিতে আমি থার্ড একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে fa ইকুয়ালস টু fb, এটা যখনই ইম্পোজ করলাম তখন এই এলএমভিটি কনভার্টেড টু রোলস থিওরেম। তাহলে আমরা বলতে পারি রোলস থিওরেম হচ্ছে একটা স্পেশাল কেস অফ এলএমভিটি। এটা মনে রাখতে পারো তোমরা যে কোন ক্ষেত্রে বা কোন কন্ডিশনটা লাগালে আমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম থেকে রোলস থিওরেমে যেতে পারি। এবার আমরা নোট 2তে যাচ্ছি। ধরে নিলাম b মাইনাস এ ইকুয়ালস টু এইচ, তাহলে b ইকুয়ালস টু কী হবে? a প্লাস এইচ। এবার দেখো, আমরা যে সি পয়েন্টটা খুঁজে বার করছিলাম, সেই সি পয়েন্টটা থাকার কথা এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে। তাহলে আমরা কনসিডার করছি সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ, হোয়ার 0 লেস দেন থিটা লেস 1। এই জায়গাটা একটু আলোচনা করে নেওয়া ভালো। দেখো, কেন থিটার মানটা 0-র থেকে বড়? যদি থিটার মানটা 0 হতো তাহলে সি ইকুয়ালস টু এ হতো, কিন্তু আমাদের কন্ডিশনটা কি? যে সিটা এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে থাকবে, এ বি ইন্টারভ্যালের মধ্যে থাকবে, কিন্তু সেটা ওপেন ইন্টারভ্যাল। সে কখনোই এ হতে পারবে না, সে কখনোই বি হতে পারবে না। তাহলে থিটার মানটা কিন্তু 0 হতে পারবে না, তাহলে 0-র থেকে বড় হবে। বেশ, আবার দেখো, যদি থিটা ইকুয়ালস টু 1 হতো, থিটা ইকুয়ালস টু 1 হলে সি ইকুয়াল টু কী হয়ে যেত? এ প্লাস এইচ। সি ইকুয়াল টু যদি এ প্লাস এইচ হতো, দেখো বি এর মান হচ্ছে এ প্লাস এইচ, তাহলে সি ইকুয়ালস টু হয়ে যেত বি। তাহলে দেখো আবার এখানে কন্ডিশনটা দেখো, সিটা এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, সেই সি কিন্তু বি মানটাও নিতে পারবে না। তাহলে থিটার মানটা 1ও হতে পারবে না, 0ও হতে পারবে না। 0 থেকে 1-এর মধ্যে একটা প্রপার ফ্র্যাকশন হবে, যাতে করে সি ইকুয়ালস টু হয় এ প্লাস থিটা এইচ। তাহলে দেখো আমরা কী কী কনসিডার করলাম? বি এর জায়গায় বসাচ্ছি এ প্লাস এইচ, আর সি ইকুয়াল টু বসাচ্ছি এ প্লাস থিটা এইচ। তাহলে আমরা ইউজ করছি বি ইকুয়াল টু এ প্লাস এইচ, সি ইকুয়াল টু এ প্লাস থিটা এইচ ইন 1টা কী ছিল আমরা আরেকবার দেখে নিই। এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। বি এর জায়গায় বসেছে এ প্লাস এইচ, এফ এটা যেমন ছিল তাই। বি মাইনাস এ মানে হচ্ছে এইচ, এখানে এইচ হয়েছে, এফ ড্যাশ সি, সি এর জায়গায় হয়ে গেছে এ প্লাস থিটা এইচ, হোয়ার 0 লেস থিটা লেস 1। তাহলে এফ এ প্লাস এইচ ইকুয়াল টু কী হলো? এফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এটা হচ্ছে একটা অ্যানাদার ফর্ম অফ ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এটা মনে রাখতে পারি, বি ইকুয়াল টু এ প্লাস এইচ আর সি ইকুয়াল টু এ প্লাস থিটা এইচ, আর থিটা রেস্ট্রিকশনটা 0 লেস থিটা লেস 1। এবার এটাকে আরেকটু মডিফাই করছি। যদি এ এর জায়গায় এক্স বসাই, তাহলে কী হবে? লেফট হ্যান্ড সাইডটা এফ এক্স প্লাস এইচ, ডান দিকটা হবে এফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ। এটা আরও একটু মডিফিকেশানস হলো। এবার এই মডিফিকেশানসগুলো করলাম কেন? না, এগুলো অ্যাপ্লাই করেও থিটার মান নির্ণয় করতে দেয় পরীক্ষায়, তাই আমরা এই মডিফিকেশানসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ভেরিফাই করতে হবে এলএমভিটি ফর দ্য ফলোয়িং ফাংশানস। এখানে আমি 3টে ডিফারেন্ট প্রবলেম ফাংশান দিয়েছি। আমরা 1 নাম্বারটা আগে দেখাই, পরে আর বাকি দুটো দেখাচ্ছি। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x,
এক্স বিলংস টু 1 3 ক্লোজড ইন্টারভ্যাল। তো এফ এক্স এক্স প্লাস 1/x, তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে 1 - 1/x² ডেরিভেটিভ। এক্ষেত্রে যেহেতু 1 3 ক্লোজড ইন্টারভ্যালটা ছিল, তাহলে এটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে 3। দেখেই বুঝতে পারছো যদি এক্সটা 0 না হয় তাহলে এফ এক্সটা এভরিওয়্যার কন্টিনিউয়াস, তাহলে মানে ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে, তাহলে অবশ্যই 1 3-তে কন্টিনিউয়াস। 2 নম্বরটা দেখো ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল 1 3, এক্ষেত্রেও তাই। এক্সের মান 0 হলেই সমস্যাটা ছিল, তাহলে 0 তো নয় কারণ মানে 1 3 ইন্টারভ্যালটা, তাহলে বলতে পারি এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল 1 3, এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ওপেন ইন্টারভ্যাল 1 3। নাও বাই LMBT এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। এফ বি মানে বি এর মান যেহেতু 3 ছিল, তাহলে F3-র মান 3 + 1/3 ক্যালকুলেট করে লিখেছি। এফ এ মানে 1 + 1/1 ওটা লিখেছি। বি মাইনাস এটা হচ্ছে 2 লিখেছি। এফ ড্যাশ সি, এফ ড্যাশ এক্স হচ্ছে 1 - 1/x², তাহলে এফ ড্যাশ সি হচ্ছে 1 - 1/c²। এবার ক্যালকুলেট করে আমি c² সমান পেলাম 3, তাহলে c সমান ±√3। তাহলে সি এর দুটো মান, একটা +√3 একটা -√3। তো দেখো +√3 মানে তো 1.732, সেটা 1 3 ওপেন ইন্টারভ্যালের মধ্যেই আছে, তাহলে হেন্স আমরা বলতে পারি যে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম এই ফাংশানটার ক্ষেত্রে স্যাটিসফাইড। ঠিক আছে, আমি এরপর আরও যে দুটো প্রবলেম দিয়েছি সেই দুটো সলভ করে দেখাচ্ছি। প্রবলেম 2, দেখো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস সাইন 2x ইন 0 2 পাই, তাহলে এক্স 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2 পাই এই ইন্টারভ্যালের মধ্যে সাইন এক্স মাইনাস সাইন 2x এই ফাংশানটা এলএমভিডি স্যাটিসফাই করে কিনা সেটা আমাদেরকে বলতে হবে। তো দেখো 0 থেকে 2 পাই এই ইন্টারভ্যালের মধ্যে সাইন এক্স এবং সাইন 2x দুটোই কন্টিনিউয়াস এবং দুটোরই ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাই আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি 1 নম্বর দিয়ে এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল 0 2 পাই আর এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ওপেন ইন্টারভ্যাল 0 2 পাই। দেখো এক্ষেত্রে যেহেতু 0 থেকে 2 পাই এই ইন্টারভ্যালটার মধ্যে টেস্ট করতে হবে, তাহলে এ ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 2 পাই। তাহলে আমরা এলএমভিটি থেকে আমরা ফর্মুলাটা কি পেয়েছিলাম না, এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি, ওটাকে 1 নম্বর দিয়েছি। এফ এক্স যেহেতু সাইন এক্স মাইনাস সাইন 2x, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ কস 2x আর 2x এর জন্য 2। এফ জিরোর মান কত, এফ জিরোর মান দেখো সাইন 0 মাইনাস সাইন 0, তাহলে 0। এফ 2 পাই কত, সাইন 2 পাই মাইনাস সাইন 4 পাই, সেটাও 0। তাহলে বাই 1 আমরা কি পেলাম, এফ বি মাইনাস এফ এ, দ্যাট মিনস এফ 2 পাই মাইনাস এফ 0 ইকুয়াল টু 2 পাই মাইনাস 0 ইন্টু এফ ড্যাশ সি। তো এফ 2 পাইটাও 0, এফ 0টাও 0, তাহলে ওটা হচ্ছে বাঁ দিকটা 0, ডান দিকটা হচ্ছে 2 পাই। এফ ড্যাশ সি কী হবে, এফ ড্যাশ এক্স যেহেতু আমরা দেখো বের করেছি কস এক্স মাইনাস 2 কস 2x, তাহলে এফ ড্যাশ সি হচ্ছে কস সি মাইনাস 2 কস 2c, তাহলে আলটিমেটলি হলো কস সি মাইনাস 2 কস 2c ইকুয়ালস টু 0। তাহলে কস সি থাকলো, 2 থাকলো, কস 2cর ফর্মুলা 2 cos স্কোয়ার সি মাইনাস 1। আমি ব্র্যাকেটটা ভেঙে পেলাম -4 cos স্কোয়ার সি প্লাস কস সি প্লাস 2 ইকুয়াল টু 0, মাইনাস বোথ সাইডে ক্যান্সেল করলাম, তাহলে 4 cos স্কোয়ার সি মাইনাস কস সি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ওটাকে লিখলাম 2 cos সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস সি ইন্টু হাফ প্লাস 1/2 স্কোয়ার মানে 1/4 মাইনাস 1/4 মাইনাস 2, তাহলে আলটিমেটলি পেলাম 2 cos c minus half whole square equal to 9/4, that is equals to 3/2 whole square। তাহলে আমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি তাহলে কি পাবো, 2 cos c minus half equals to plus minus 3/2, তাহলে 2 cos c equal to plus minus 3/2 plus half, তাহলে আলটিমেটলি 2 cos c দুটো ভ্যালু 3/2 প্লাস হাফ আর একটা মাইনাস 3/2 প্লাস হাফ, তাহলে 2 cos c হচ্ছে একটা 2 বা -1, তাহলে cos c কত হবে 1 বা মাইনাস হাফ। cos c যদি 1 হয় তাহলে আমরা জানি c হচ্ছে 0, আর cos c যদি মাইনাস হাফ হয় তাহলে c হচ্ছে 2π/3। কিন্তু দেখো আমাদেরকে cটা
যেটা নির্ণয় করতে হবে বা পেতে হবে সেটা 0 টু পাই ওপেন ইন্টারভ্যালের মধ্যে। এক্ষেত্রে দেখো সি এর মান আমরা একটা 0 পেয়েছি, তাহলে সেটা কিন্তু ওপেন ইন্টারভ্যালে থাকছে না। তাহলে ওপেন ইন্টারভ্যালে কোন ভ্যালুটা থাকছে না 2π/3। তাহলে আমি মিনিমাম বা অ্যাটলিস্ট একটা ভ্যালু সি এর পেয়েছি যেটা ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে এবং ওই কন্ডিশনটাও স্যাটিসফাই করেছে, এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। তাহলে আমরা বলবো এলএমবিটিটা স্যাটিসফাইড হলো। এটা ছিল আমাদের 2 নম্বর প্রবলেম। আর 3 নম্বর প্রবলেমটা আমি দিয়েছিলাম এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স ইন 0 পাই। তাহলে এক্সের মানটা 0 থেকে পাইয়ের মধ্যে যদি থাকে তাহলে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, এই ফাংশনটা এলএমবিটি স্যাটিসফাই করে কিনা। তো আমরা জানি যে কোনো ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর সাইন এক্স এরা কন্টিনিউয়াস হয়, ডেরিভেটিভটাও এক্সিস্ট করে। তাহলে ডাইরেক্টলি লিখে দিয়েছি যে এফ এক্সটা কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল 0 পাই, এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ওপেন ইন্টারভ্যাল 0 পাই। এক্ষেত্রে এ ইকুয়ালস টু 0 আর বি ইকুয়ালস টু হচ্ছে পাই। তাহলে দেখো বাই এলএমবিটি আমরা জানি এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি, ওটাকে 1 নম্বর দিয়েছি। এবার এফ এক্স যেহেতু দেখো এফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা ফিক্সড, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্সের জন্য একটা মাইনাস, তাহলে সামনে মাইনাস এলো, আর সাইন এক্সটা ফিক্সড। এবার এফ জিরো তার ভ্যালু হচ্ছে, যেহেতু দেখো এফ এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, এফ জিরোটাও 0। আবার যদি এফ পাই বের করি তাহলে সাইন পাইটা 0 হওয়ার জন্য এফ পাইটাও হবে 0। তাহলে এফ জিরোটাও 0, এফ পাইটাও 0। দেয়ারফর বাই 1 এফ পাই মাইনাস এফ জিরো ইকুয়াল টু পাই মাইনাস 0 ইন্টু এফ ড্যাশ সি। এফ পাইটাও 0, এফ জিরোটাও 0, পাই মাইনাস 0 মানে পাই, এফ ড্যাশ সি মানে হচ্ছে দেখো এফ ড্যাশ এক্স কত ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু কস সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু সাইন সি, সেটা হচ্ছে 0। তাহলে যদি ই টু দি পাওয়ার মাইনাস সি কমন নিই তাহলে কস সি মাইনাস সাইন সি, এটার মানটা হচ্ছে 0। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সি মানে তো 1 বাই ই টু দি পাওয়ার সি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনে সেটা 0-র সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে কস সি মাইনাস সাইন সি ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে ট্যান সি ইকুয়ালস টু হচ্ছে 1। সাইন সি ইকুয়াল টু কস সি, তাহলে ট্যান সি ইকুয়ালস টু 1, তাহলে সেটা ট্যান π/4। এবং দেখো π/4 এই ভ্যালুটা 0 পাই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, তাহলে আমরা অ্যাটলিস্ট একটা ভ্যালু পেয়েছি যেটা 0 পাই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে এবং বাকি দুটো কন্ডিশনকেও স্যাটিসফাই করেছে। তাহলে হেন্স এলএমভিটি ইজ স্যাটিসফাইড। তাহলে আমরা লাস্ট দুটো যে টিউটোরিয়াল, আজকের টিউটোরিয়াল এবং আগের টিউটোরিয়াল মিলে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আর আজকের টিউটোরিয়ালে এলএমভিটির আমরা দুটো অ্যানাদার ফর্ম, তাদের নোট, এগুলো আলোচনা করে 3টে প্রবলেম সলভ করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব।